হরে কৃষ্ণ। আগামী 8ই এপ্রিল বৃহস্পতিবার পবিত্র মোহিনী একাদশী ব্রতের দিন। বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই মোহিনী একাদশী ব্রত। এই শুভ দিনে কিছু করেন কিংবা না করেন, ভুলেও খেতে নেই এই খাবারগুলো। আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব এই মোহিনী একাদশী ব্রতের দিনে যে খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয়, এতে নিজের জীবন তথা সাংসারিক জীবনে অমঙ্গল আসে। পাশাপাশি শাস্ত্রে এই মোহিনী একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, যত প্রকার ব্রত রয়েছে, যেমন এই যে নৃসিংহ চতুর্দশী ব্রত, তারপরে হচ্ছে শিব চতুর্দশী ব্রত, কাত্যায়নী ব্রত রয়েছে। এভাবে করে এই সনাতন ধর্মের যত প্রকার ব্রত রয়েছে, সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে কিন্তু এই একাদশী ব্রত। যে দিনটি ভগবানের অত্যন্ত প্রিয় দিন। বৃহস্পতিবারে যদি কোনো ব্যক্তি ব্রত করে মা লক্ষ্মীর পুজো করতে পারে, এর ফলে তার সংসারের দারিদ্রতা দূরীভূত হয়। শনিবারে ব্রত করলে শনির দোষ কেটে যায়, গ্রহদোষ উপশম হয়। কিন্তু এই একাদশী ব্রত যদি কোনো ব্যক্তি পালন করে, তবে ভগবান তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়, তার জীবনে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হয়ে থাকে। তো এই জন্য মূলত প্রতিটা ভক্তের উচিত একান্ত ভক্তি শ্রদ্ধার সহিত এই একাদশী ব্রত পালন করা। কেননা এই একাদশীর দিনটি যে বারই হোক না কেন, এটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ অথবা ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন। তাই বিশেষ করে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে কিন্তু এই মোহিনী একাদশী ব্রত। কেন এই ব্রতটি শ্রেষ্ঠ? এই ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি? প্রথমত বলা হয়েছে, যারা এই ব্রত পালন করবে তাদের সমস্ত দুঃখ বিনাশ হয়ে থাকে। স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র তিনি বশিষ্ঠ মুনির কাছে প্রশ্ন করলেন যে, গুরুদেব, আমি সীতার বিরহজনিত কারণে দুঃখ পাচ্ছি, কিভাবে এই দুঃখের উপশম হয় এমন কোন উত্তম ব্রতের উপদেশ করুন। তখন বশিষ্ঠ মুনি বললেন, রাম, যদিও তুমি মহান, তোমার নাম স্মরণ করলেই মানুষ সর্বপাপ হইতে মুক্ত হয়, পবিত্রতা লাভ করে, কিন্তু তথাপিও জগতের মঙ্গলের জন্য একটি উত্তম প্রশ্ন তুমি জিজ্ঞাসা করেছো। তখন সেই বশিষ্ঠ মুনি এই মোহিনী একাদশী ব্রত পালন করার কথা ভগবান স্বয়ং শ্রীরামকে বলেছিল। তো সেই বশিষ্ঠ মুনির উপদেশ অনুসারে রামচন্দ্র এই ব্রত পালন করেছিল। ত্রিতাপ জ্বালা পর্যন্ত দূরীভূত হয়। এই জগতে যারা আছে, আমাদের প্রত্যেককে 3 ধরনের কষ্ট ভোগ করতে হয়। একটা হচ্ছে আদি ভৌতিক, আদি দৈবিক এবং আধ্যাত্মিক। মানে এক ধরনের কষ্ট হচ্ছে দেবতাদের দ্বারা প্রাপ্ত কষ্ট, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, বিভিন্ন ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ, এগুলো হচ্ছে কিন্তু দেবতাদের দ্বারা প্রাপ্ত কষ্ট। এগুলো পেতেই হবে, এই জগতে থাকলে এই কষ্টগুলো আমাদের পেতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আর এক ধরনের কষ্ট হচ্ছে মানসিক অশান্তি। সায়েন্সের ভাষায় যদি কেউ মানসিক চিন্তা করে বা টেনশন করে, তবে সে ব্যক্তির 80% রোগ বেড়ে যায়, হার্ট অ্যাটাক হয় বেশি বেশি যারা বেশি মানসিক চিন্তা করে। এজন্যই যে মানসিক চিন্তা, এটা সব থেকে ভয়ানক যন্ত্রণা, মনে মনে সবসময় জ্বালিয়ে পুড়িয়ে মারে। তো এটা এক ধরনের ক্লেশ। আর এক ধরনের দুঃখ হচ্ছে বা কষ্ট হচ্ছে অপর জীবের দ্বারা প্রাপ্ত ক্লেশ। মানে এই যে মশা মাছির উপদ্রব, চোর ডাকাত, এগুলো হচ্ছে আর এক ধরনের কষ্ট। এই 3 ধরনের কষ্ট এই জগতে থাকলে তোমাকে পেতেই হবে, যাকে বলা হয় ত্রিতাপ। কিন্তু যদি কোনো ব্যক্তি এই মোহিনী একাদশী ব্রত পালন করতে পারে, তার এই ত্রিতাপ জ্বালা উপশম হয়, সমস্ত দুঃখ বিনাশ হয়ে থাকে। দ্বিতীয়ত হচ্ছে এই ব্রতটি পালন করলে শুধু দুঃখ নয়, যে কোনো প্রকার যজ্ঞ, অনেক প্রকার যজ্ঞ আমাদের সনাতন শাস্ত্রে পাওয়া যায়। অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, পুত্রেষ্টি যজ্ঞ। ত্রেতা যুগের যুগ ধর্ম ছিল কিন্তু যজ্ঞ করা। মানুষ যজ্ঞ করার মাধ্যমে তার অভিষ্ট সিদ্ধ করত। রাজরাজারা তারা যজ্ঞ করত, অনেক সময় অনেক বছর লেগে যেত এক একটা যজ্ঞ করার জন্য।
যেমন যদি কেউ পুত্র লাভ করতে ইচ্ছা করত অথচ পুত্র সন্তান হচ্ছে না, সেক্ষেত্রে এই পুত্রেষ্টি যজ্ঞ করার মাধ্যমে তিনি ভগবানের কৃপায় দিব্য পুত্র সন্তান প্রাপ্ত করতে পারত। দ্বিতীয়ত হচ্ছে অশ্বমেধ যজ্ঞ। যদি কেউ অশ্বমেধ যজ্ঞ করে, সেক্ষেত্রে সে ব্যক্তি 100 অশ্বমেধ যজ্ঞ করতে পারলে ইন্দ্রপদ মানে ইন্দ্র হতে পারবে পরের জন্মে। এরকম করে বিভিন্ন যজ্ঞের বিভিন্ন আলাদা মহিমা রয়েছে, আলাদা উদ্দেশ্য রয়েছে। তো এরকম যত প্রকার যজ্ঞ রয়েছে, সেই সমস্ত যজ্ঞ থেকেও এই একটা মোহিনী একাদশী ব্রতকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। এবং তৃতীয়ত হচ্ছে জন্ম জন্মান্তরের পাপরাশি। পাপ একটা ভয়ানক বিষয়। জীবনে পাপিষ্ঠ ব্যক্তি তিনি কিন্তু স্বর্গে যেতে পারে না যতক্ষণ পর্যন্ত না তার পাপ দূরীভূত হয়। তাই সেই পাপ খণ্ডনের জন্য যারা এই ব্রত পালন করবে, তারা সর্ব পাপ হইতে মুক্ত হয়ে তাদের বৈকুণ্ঠে বাস হবে। এত গুরুত্বপূর্ণ হচ্ছে এই মোহিনী একাদশী ব্রত। তো আমরা এখন জেনে নিচ্ছি এই একাদশী তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে। একাদশী তিথি শুরু হবে মূলত আগামী 7ই মে বুধবার দুপুর 12:45 থেকে থাকবে মূলত 8ই মে বৃহস্পতিবার দুপুর 1:53 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র মোহিনী একাদশী তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই ব্রত পালন করতে হবে আগামী 8ই মে বৃহস্পতিবার। এবং ব্রত যত ভালোভাবে পালন করি না কেন, পারণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি একাদশী ব্রত পালন করার পরে সঠিক সময়ের মধ্যে পালন করা না হয়, তবে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত হওয়া যায় না। এই জন্য একাদশী ব্রত পালন করার পরে সঠিক সময়ের মধ্যে পালন করা উচিত। তাই এই যে অম্বরীশ মহারাজ, মনি ঋষিরা পর্যন্ত একাদশী ব্রতে উপবাস করে সঠিক সময়ের মধ্যে পালন করত। তাই পালনকে অত্যন্ত গুরুত্বের সহিত দেখা উচিত। এই একাদশী ব্রতের পালন করতে হবে পরের দিনে, যেদিনে ব্রত করবেন, বৃহস্পতিবারে ব্রত করলে পরের দিন সকাল 5:19 থেকে 9:43 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে পঞ্চরবি শস্য দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে তারপরে এই ব্রতের পালন করতে হয়। একবার এমন হয়েছে যে অম্বরীশ মহারাজ তিনি রাজা, অথচ তিনি ব্রত পালন করত, প্রতিটা একাদশী ব্রত নিজে পালন করত এবং রাজ্যবাসীর সবাইকে দিয়ে পালন করাতো। তার রাজ্যে এই বিধান, প্রত্যেক মানুষ একাদশী ব্রত পালন করতে হবে। তো সবাই একাদশী ব্রত পালন করত। কিন্তু এই অম্বরীশ মহারাজ ব্রত করার পরে ব্রাহ্মণ ভোজন করিয়ে তারপরে তিনি ব্রত পালন করত। তো একবার তিনি একাদশী ব্রত করেছেন, ওই সময়ে সেখানে দুর্বাসা মুনি উপস্থিত হলো। এই দুর্বাসা মুনি তিনি সহ্য করতে পারেনি অম্বরীশ মহারাজকে। দুর্বাসা মুনি তিনি স্নান করতে গিয়েছেন, তখন ইচ্ছা করে দেরি করতেছিল যাতে পারণের সময় অতিবাহিত হয়। তো পারণের সময় চলে যাচ্ছে দেখে অম্বরীশ মহারাজ তিনি ব্রাহ্মণদের কাছে বলল, দেখো অতিথি হচ্ছে দেবতা তুল্য, তাকে রেখে খাওয়া উচিত নয়, আবার আমার পারণের সময় অতিবাহিত হচ্ছে, সেক্ষেত্রে আমি কি করতে পারি? তখন সেই মানে ব্রাহ্মণগণ বলেছিল, যেহেতু তোমার পারণের সময় চলে যাচ্ছে, আবার অতিথিকে রেখে খাওয়াও ঠিক নয়, তুমি একটা কাজ করো, তুমি যেহেতু নির্জলা ব্রত করেছো, এক ফোঁটা জল পান করো, এতেই তোমার পারণ হবে। তখন অম্বরীশ মহারাজ 1 ফোঁটা জল পান করেছিল, আর এটা দুর্বাসা মুনি তিনি ধ্যানে বসে জানতে পেরেছিল। সাথে সাথে রেগে গিয়ে, যে আমি অতিথি, আমাকে রেখে খাবার গ্রহণ করলে, রেগে গিয়ে তার মাথার একটা ভস্য ছিঁড়ে মানে জটা ছিঁড়ে মাটিতে ফেলার সাথে সাথে সেখান থেকে কৃত্যাসুরের এক ভয়ানক দৈত্যের সৃষ্টি হলো। সেই কৃত্যাসুর সে অম্বরীশকে মারার জন্য উদ্যত হলো। তখন সেই ভগবান শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্র পাঠিয়ে দিয়েছে অম্বরীশ মহারাজকে রক্ষা করার জন্য। কেন? এই অম্বরীশ মহারাজ ছিল ভগবানের কাছের আপনজন বৈষ্ণব, তাই অম্বরীশ মহারাজকে রক্ষা করার জন্য সুদর্শন চক্র পাঠিয়ে দিয়েছেন। সুদর্শন চক্র এসে সেই কৃত্যাসুরকে বধ করে সেই দুর্বাসা মুনির পিছনে ধাবমান হলো তাকে হত্যা করার জন্য। দুর্বাসা মুনি উপায় না পেয়ে তিনি ত্রাহি ত্রাহি করতে করতে কৈলাস পর্বতে প্রভু শিবের কাছে উপস্থিত। প্রভু আমাকে রক্ষা করো। বলে, দেখো এই সুদর্শন চক্র থেকে আমি স্বয়ং শিব তোমাকে রক্ষা করতে পারবো না, তুমি একটা কাজ করো, তুমি ব্রহ্মার কাছে যাও, ব্রহ্মা তোমাকে হয়তোবা রক্ষা করতে পারেন। ব্রহ্মার কাছে গেল, প্রভু আমাকে রক্ষা করো। বলে, সুদর্শন চক্র থেকে আমিও তোমাকে রক্ষা করতে পারবো না। যে ব্যক্তি এই চক্র নিক্ষেপ করেছে,
একমাত্র তিনি তোমাকে রক্ষা করতে পারে, শরণাগতের পালক। সেই ভগবান বিষ্ণুর কাছে গেল, গিয়ে প্রণাম করলো, ক্ষমা চাইলো। ভগবান বিষ্ণু বলল, এই সুদর্শন চক্র থেকে আমিও তোমাকে রক্ষা করতে পারবো না, একমাত্র তুমি যে বৈষ্ণবের চরণে অপরাধ করেছো তার চরণে গিয়ে ক্ষমা প্রার্থনা করো, তবে তুমি এই সুদর্শন চক্র থেকে রক্ষা পাবে। এরপরে সেই দুর্বাসা মুনি তিনি অম্বরীশের মহারাজের রাজ্যে এসে সেই অম্বরীশ মহারাজের চরণে ক্ষমা প্রার্থনা করেছিল, আর এই সুদর্শন চক্র তারপরে ফিরে গিয়েছিল। এটা হয়েছিল মূলত এই পারণকে কেন্দ্র করে। তো সেজন্য প্রত্যেকটা একাদশী ব্রতের আপনি হয়তো বা কঠিন ভাবে একটা ব্রত পালন করলেন, সর্বোত্তম হচ্ছে একাদশী ব্রত যদি কেউ নির্জলা পালন করতে পারে, মানে জল ফোঁটা পর্যন্ত গ্রহণ করবে না, এটা হচ্ছে সর্বোত্তম। তবে অনেকে আছে নির্জলা ব্রত করতে পারে না, কষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে শারীরিক বিভিন্ন সমস্যা হয়, ডাক্তারিক ভাবেও বলা হয়েছে, তাই অনেকে ফলমূল খেয়ে ব্রত করে। সেক্ষেত্রে আপনি যে কোনো প্রকার ফল খেতে পারবেন, পেট ভরে ফল পেয়েও আপনি ব্রত করতে পারেন। যদি কষ্ট হয়ে যায়, যে কোনো প্রকার ঔষধ, ব্রাহ্মণ, গুরুবাক্য, যে কোনো প্রকার ফল, দুগ্ধ, এগুলো আপনি গ্রহণ করতে পারবেন, কেননা শরীর রক্ষা করে ধর্ম। আপনার যদি শরীরই না থাকে কিভাবে ধর্মকর্ম করবেন? ব্রত করতে গেলেও শরীরকে সুস্থ রাখা আবশ্যক। তাই যে কোনো প্রকার আপনি ফল খেতে পারবেন, দুগ্ধ খেতে পারবেন। এবং এর পরেও যদি অনেকে আছে বাহিরে কাজ করে, সেক্ষেত্রে জীবিকা প্রত্যেকের নির্বাহ করতে হবে, না হলে শরীর যাত্রা চলবে না। তাই যদি বাহিরে কাজকর্ম করতে হয়, স্টুডেন্ট লেখাপড়া করতে হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনি সবজি রান্না করেও খেতে পারেন যদি কষ্ট হয়ে যায়। কি কি সবজি খাওয়া যাবে? যে কোনো প্রকার ফল খেতে, মানে যে কোনো প্রকার সবজি, যেমন মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, তারপরে হচ্ছে ফুলকপি, এগুলো আপনারা সবজি হিসেবে রান্না করে ভগবানকে ভোগ দিয়ে তারপরে খেতে পারেন। তবে মনে রাখবে, সরিষার তেল কিন্তু সবজির মধ্যে ব্যবহার করবে না। যে খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয় তা আমরা জানতেছি, কিন্তু এই একাদশী ব্রতের দিনে আপনারা ঘি অথবা বাদাম তেল দিয়ে, না হলে সূর্যমুখী তেল দিয়ে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে সেই প্রসাদ আপনারা গ্রহণ করতে পারেন একাদশীর দিনে। অথবা আপনারা আলু, পোড়া আলু খেতে পারেন, আলু সিদ্ধ করে খেতে পারেন, আলুর পায়েস করা যায়, আলু ফ্রাই, ভাজি করা যায়, কত কিছু করা যায় বর্তমান। মানে মানুষ এত সহজ হচ্ছে ব্রতগুলো, এটা হচ্ছে যুগের পরিবর্তনে। তবে এটা শাস্ত্রীয় নিয়ম মেনেই। অনেকে বলে একাদশীতে খেলে কি ব্রত হয়? এরকম যদি ব্রত করে, কে না এরকম ব্রত করতে পারে? আরে ভাই, তুমিও পালন করো, খেয়ে করলেও করছে, তো চেষ্টা তো করছে। আর এটা তো শাস্ত্রের বাহিরে গিয়ে করছে না। শাস্ত্রের বিধান, সবজি খাওয়া যাবে, যে কোনো প্রকার ফল খেতে পারবে, তবে সর্বোত্তম নির্জলা ব্রত করা। এখন যদি নির্জলা ব্রত করতে অপারগ হয়, যেমন আমি নিজেও অনেক সময় নির্জলা ব্রত করতে পারি না, সবজি না, আমি ফল খেয়ে বেশি ব্রত করি, এটা করতে পারেন। এরপরেও কষ্ট হলে আরেকটা আছে উত্তম, মধ্যম, অধম। অধম হচ্ছে যারা সবজি আদি খেয়ে তারপরে ব্রত করে, এভাবে করলে ওটা শাস্ত্রীয় নিয়ম, ব্রত হবে। তবে যারা নিন্দা করি, একাদশীতে খেলেই কি ব্রত হয়, তারা আপনারা এভাবে করে হলেও ব্রত করুন, নিন্দা কেন করব আমরা? তাই আর এক, এজন্য এজ- এজন্য আবারও বলে দিচ্ছি, এই ব্রতের পারণ পরের দিনের সকাল 5টা 19 মিনিট থেকে 9টা 43 মিনিটের মধ্যে পারণ করে নিতে হবে ভগবানের পঞ্চনিবিশস্য প্রসাদ দিয়ে। এবং যদিও আমরা অনেকে জানি কিভাবে এই ব্রত পালন করতে হয়, তারপরেও জেনে নিচ্ছি, এই একাদশী ব্রতের আগের দিনে সংযম পালন করতে হবে। অপশব্দ প্রয়োগ করা উচিত নয়, খারাপ ভাষা, ঝগড়া, চিৎকার, চেঁচামেচি করা উচিত নয়। এমনকি সাত্বিক খাবার, নিরামিষ খাবার গ্রহণ করতে হবে। আমার ভিডিও সাধারণত যারা দেখে, আমি জানি অনেকে আছে প্রসাদ ভোজী, অনেকে আবার নিরামিষ খাওয়া হয় না পরিবেশ ক্রমে। তো সেক্ষেত্রে আগের দিনে আপনারা নিরামিষ খাবার গ্রহণ করবেন, এবং আগের দিনে নিরামিষ খাবার রাত্র 11টার আগে আপনারা ভাত অথবা রুটি, সবজি আদি গ্রহণ করে তারপরে ভগবান দন্ত ধাবন করে নেবেন। কেননা দাঁতের গোড়ায় অনেকের আছে খাবার আটকে থাকে, আর একাদশীর দিনে সেই খাবার পেটে গেলে অথবা যদি দাঁত ব্রাশ করতে গিয়ে রক্তক্ষরণ হয়, এতেও কিন্তু ব্রতে দোষ লাগে। তাই এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। পাশাপাশি হচ্ছে, অজান্তেও যদি কেউ একাদশী ব্রত পালন করে, মনে রাখবে একাদশী ব্রতের দিনটি
কেন এতটা গুরুত্বপূর্ণ? স্বয়ং মহাদেব মা পার্বতীকে নিয়ে এই একাদশী ব্রত পালন করে। অনেকে বলে সধবা মায়েরা ব্রত করতে পারবে না। আমাদের সমাজ কুসংস্কার আচ্ছন্ন, মানে কিছু ব্রাহ্মণ পণ্ডিত রয়েছে, কিছু পণ্ডিত ব্যক্তি সমাজে পাওয়া যায় প্রায় সব জায়গায়, যারা নিজেরা ধর্ম কাজ করবে না, কিন্তু কেউ যদি একটুকু ধর্ম কাজ করে, একাদশী ব্রত পালন করে, তাকে নিয়ে হাসাহাসি, নিন্দা, নিরুৎসাহিত শুরু হয়ে যায়। আরে তুমি একাদশী ব্রত পালন করো, তুমি না সধবা, জানো না সধবা মায়েরা একাদশী ব্রত পালন করলে স্বামী সন্তানের অকল্যাণ হয়? এরকমটা যদি শোনে কোনো সধবা মায়েরা, তারা ব্রত করে না, তারা ব্রত করা থেকে বন্ধ করে দেয়। আরে স্বামীর অকল্যাণ হবে, কেন এই ব্রত পালন করব? কিন্তু মায়েরা মনে রাখবে, এটা কোনো শাস্ত্রীয় বিধান নয়, এটা সম্পূর্ণ শাস্ত্রের অপব্যাখ্যা। তাই কি সধবা কি বিধবা, প্রত্যেকের একাদশী ব্রত পালন করা উচিত। বরঞ্চ শাস্ত্রে এটা বলা আছে, পাপী ব্যক্তি একাই নরকে যায়, কিন্তু যে ব্যক্তি একাদশী ব্রত পালন করে না, অবহেলা করে, তিনি শুধু একা নয়, তার সঙ্গে তার পিতৃপুরুষগণ সহিত সবাই মিলে নরকে গমন করে। এজন্য প্রত্যেকের একাদশী ব্রত একান্ত ভক্তি ভরে পালন করা উচিত। সধবা মায়েরা যদি ব্রত করলে স্বামী সন্তানের অকল্যাণই হয়, তবে মহাদেব স্বয়ং মা পার্বতীকে নিয়ে ব্রত করে, এই পার্বতী কি সধবা নয়? পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে নিয়ে একাদশী ব্রত পালন করত, সে কি সধবা ছিল না? সুতরাং একাদশী ব্রত যে কেউ পালন করতে পারবে, এবং অজান্তেও যদি কেউ একাদশী ব্রত পালন করে, শাস্ত্রে বলা আছে সে সমস্ত পাপ তার বিদূরিত হয়ে যাবে, তিনি অন্তিমে ভগবানকে প্রাপ্ত করতে পারবেন, অজান্তেও যদি কেউ এই ব্রত পালন করতে পারে। এই প্রসঙ্গে শাস্ত্রে সুন্দর একটি কাহিনী পাওয়া যায়। একজন রাজা ছিল, কটিরথ এবং সুপ্রজ্ঞার কাহিনী। তারা পূর্বজন্মে অজান্তে ব্রত পালন করে বৈকুণ্ঠে তাদের গতি হয়েছিল, বাস হয়েছিল। তো আসুন এখন আমরা সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি, অজান্তে একাদশী ব্রত পালন করলে কি ফল প্রাপ্ত করা যায়। সকলে আসুন ধৈর্য ধরে সুন্দর এই কাহিনীটি এখন শ্রবণ করি। কটিরথ ও সুপ্রজ্ঞার কাহিনী। পুরাকালে রাজা কটিরথ ও রানী সুপ্রজ্ঞা ধর্মনিষ্ঠা পরায়ণ, সর্বগুণ যুক্ত দম্পতি ছিলেন। তারা জাতিস্বর ছিলেন। একাদশীতে তারা জলপান পর্যন্ত গ্রহণ না করে শ্রীহরির পুজো, কীর্তন, ভজনে দিবারাত্র অতিবাহিত করতেন। একদিন হরিবাসরে সৌরী নামে এক তত্ত্বজ্ঞ ব্রাহ্মণ এসে উপস্থিত হন। রাজা শ্রদ্ধাপূর্বক তাকে আসনে বসালেন। রাজদম্পতি সহ বহু ব্রতীকে দেখে অত্যন্ত খুশি হয়ে ব্রাহ্মণ প্রশ্ন করলেন, হে রাজন, আপনারা উভয়েই ধন্য, আপনাদের মতো বৈষ্ণব এই জগতে দুর্লভ, আপনাদের এরকম বুদ্ধি কিভাবে উদয় হলো? রানী সুপ্রজ্ঞা বললেন, আমরা পূর্বজন্মে মহাপাতকী ছিলাম, কিন্তু একাদশীর প্রভাবে যমদণ্ড থেকে মুক্ত হয়েছি। সেই স্মৃতি প্রভাবে শ্রীহরির অক্ষয়ধাম লাভের জন্য একাদশী ব্রতের অনুষ্ঠান করছি। ব্রাহ্মণ বললেন, যদি আপনার পূর্বজীবনের কথা স্মরণ করতে পারেন, তবে কৃপা করে আমাকে তা বিস্তৃত বলুন। সুপ্রজ্ঞা বলতে লাগলেন, যদিও সেই কথা অপ্রকাশ্য, তবুও মহান বৈষ্ণব, আপনার কাছে বর্ণনা করব। আমি পূর্বজন্মে চিত্রপদা নামে এক বারবনিতা ছিলাম, বহু পাপকর্ম করেছিলাম। এই রাজা নিত্যোদয় নামে এক শূদ্র ছিলেন। নানা অনাচারের জন্য জ্ঞাতি বন্ধুরা পরিত্যাগ করলে ইনি আমার আশ্রয়ে থাকলেন। আমরা স্বামী স্ত্রীর মতোই ছিলাম। একদিন মারাত্মক অসুখে পড়লাম, গায়ে প্রচন্ড জ্বর, পীড়ায় কাতর হয়ে হে হরি, হে গোবিন্দ, হে নারায়ণ, আমাকে রক্ষা করুন, এই বলে দিবারাত্র কাঁদতে লাগলাম। রাত্রে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে জেগেই থাকলাম। সারাদিন কোনো কিছু আহার করিনি, জল নয়। আমার এরূপ অবস্থা দেখে ইনিও আহার পান না করে, না ঘুমিয়ে আমার কাছে বসে শ্রীহরিকে ডাকতে লাগলেন। পরদিন সূর্যোদয়কালে আমার মৃত্যু হয়। ইনিও অত্যন্ত কাতর হয়ে দেহত্যাগ করলো। তারপরে বিকট ভয়ঙ্কর যমদূতেরা এসে আমাদের খুব শক্ত করে বেঁধে দুর্গম পথে যমপুরীতে নিয়ে গেল। সেখানে যমরাজ আমাদের পাপপূর্ণের বৃত্তান্ত জানতে চিত্রগুপ্তকে নির্দেশ দিলেন। চিত্রগুপ্ত বললেন, এরা অত্যন্ত পাপী হলেও একাদশীর উপবাস একদিন করেছেন, তাই সর্বপাপ থেকে মুক্ত হয়েছেন। একাদশী ব্রত সম্পর্কে কিছু না জেনেও আমরা নির্জলা উপবাস থেকে রাত্রি জাগরণ এবং শ্রীহরির নাম করেই দ্বাদশীতে দেহত্যাগ করেছিলাম। সেটাই ছিল আমাদের জীবনের পরম সৌভাগ্যের।
তখন শুনলাম আমাদের ভগবত ধামে গতি হবে। চিত্রগুপ্তের কথা শুনেই মহারাজ তৎক্ষণাৎ নানা সুগন্ধি পুষ্প, চন্দন, বস্ত্র, অলংকার, সুস্বাদু ভোজ্যদ্রব্য আমাদের প্রদান করে একটি রথের উপর বসালেন। আপনারা বৈকুণ্ঠে গমন করুন। অপ্রত্যাশিতভাবে যমরাজের এরূপ আচরণ দেখে আমরা অত্যন্ত বিস্মিত হলাম। আমাদের তখন দেখতে ইচ্ছা হলো যে কিভাবে যমপুরীতে পাপীদের ভয়ানক শাস্তি দেওয়া হচ্ছে। তখন আমাদের কৌতূহল দেখে যমরাজ রথে চড়িয়ে নরক কুণ্ডের জীবদের দেখতে পাঠালেন। সেই সব ভয়ঙ্কর নরক আমরা দেখতে লাগলাম। ব্রাহ্মণ সৌরি তখন বললেন, আপনারা সেখানে পাপীদের যেসব দুর্দশা দেখলেন তা দয়া করে আমাকে বলুন। সুপ্রজ্ঞা দুঃখিত চিত্তে বলতে লাগলেন, সেখানে বিশাল একটি দুর্গম অতি দুঃখপ্রদ রাস্তা রয়েছে। সেই রাস্তায় কোথাও জ্বলন্ত আগুন, কোথাও উত্তপ্ত কাদা, কোথাও অন্ধকূপ, কোথাও কাটাময় গাছ, কোথাও কঙ্কালের স্তূপ, আবার কোথাও ভয়ঙ্কর জন্তুর গর্জন। সেই ক্লেশপূর্ণ পথ দিয়ে যমদূতেরা পাপীদের টেনে টেনে নিয়ে যাচ্ছে। পাপীদের কারো গলায়, কারো কানে, কারো নাকে অঙ্কুশ দিয়ে প্রহার করা হচ্ছে, কারো কান ছিদ্র করে ভারী পাথর ঝুলিয়ে দেওয়া হচ্ছে, কারো সৃষ্টতে লোহা বেঁধে ঘাড়ে ধাক্কা দিয়ে কারো মাথা উঁচু করে পা নিচের দিকে নিয়ে, মানে মাথা নিচু করে পা উপরের দিকে নিয়ে নিয়ে যাচ্ছে। এইভাবে যমপুরীতে মারা যাচ্ছে। সেখানে ভয়ঙ্কর রূপ ধরে যমরাজ সেই পাপীদের ধমক দিয়ে বলছেন, তোমরা মূর্খ, আমাকে অগ্রাহ্য করে জগতে নানা দুরাচারে রত হয়েছ। তোমাদের পাপের উপযুক্ত দণ্ড এখন লাভ করো। সারিবদ্ধ হয়ে পাপীরা দাঁড়িয়ে থাকে। চিত্রগুপ্ত প্রত্যেকের পাপকর্মের কথা বলতে থাকেন। মাঝে মাঝে পাপীরা অভিযোগ করে বলে, আমি এত পাপ করেছি কি করে বলছেন? তখন যমরাজের আহ্বানে সেখানে চন্দ্র, সূর্য, অগ্নি, বায়ু, আকাশ, পৃথিবী, জল, দিবা, তিথি, রাত্রি, উষা, সন্ধ্যা এবং ধর্ম ইত্যাদি বহু সাক্ষী এসে পাপীদের পাপকর্মের কথা স্মরণ করিয়ে দেয়। ভীষণ রূপ যমদূতেরা পাপীদের বিচারের পর নরক কুণ্ডের মধ্য দিয়ে নিয়ে যায়। কাউকে বিষ্ঠার গর্তে, কাউকে তপ্তকূপে, কাউকে কাটার গর্তে নিক্ষেপ করে, কেউ নিজ মাংস ভক্ষণ করে, কেউ মলমূত্র ভক্ষণ, কেউ শুক্র ও রক্ত পানও করতে থাকে। কাউকে পা বেঁধে মাথাটিকে পাথরের উপর আছাড় দেওয়া হয়। বর্ষি কাটা দিয়ে কারো চোখ উৎপাটন করা হয়। কাউকে গাছের ডালে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়। কাউকে বিষাক্ত ধূমপান করানো হয়। কাউকে তপ্ত স্থানে শুইয়ে দিয়ে ভারী পাথর বুকের উপর চাপিয়ে দেওয়া হয়। কাউকে উত্তপ্ত তেলের কড়াইতে ভাজা হয়। কাউকে বাঘ ভাল্লুকের খাবারের জন্য ঠেলে দেওয়া হয়। কাউকে কৃমি ভক্ষণ, দুর্গন্ধ মাংস ভক্ষণ করতে দেওয়া হয়। নাকের মধ্যে কাউকে কাপড় ঢুকিয়ে শ্বাসরোধ করা হয়। এবার এইভাবে তারা নরক ভোগ করে যন্ত্রণায় ত্রাহি ত্রাহি করতে থাকে। দীর্ঘকাল ধরে ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে তারা সমস্ত পাপকর্মের ফল ভোগ করে। অবশেষে তাদের একটি পাপজনিতে জন্মগ্রহণ করতে পাঠানো হয়। এই রূপে পাপীদের দুর্গতি পরিদর্শন করে আমরা দুজনে রথে চড়ে ভগবত ধামে গমন করলাম। কোটি কল্পকাল সেখানে পরম আনন্দে বাস করে অখিল সম্পদ ভোগ করলাম। কিন্তু যে একাদশীর কৃপায় আমরা অপ্রত্যাশিত ভাবে এমন সৌভাগ্য প্রাপ্ত হয়েছি, সেই একাদশীর মাহাত্ম্য জগতে প্রচার করতে আমাদের অভিলাষ হলো। পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর প্রেরণায় আমরা এই ধরাধামে রাজবংশে জন্মগ্রহণ করেছি। এই জন্মেই একাদশী ব্রত আচরণ এবং তার মাহাত্ম্য প্রচার করে সুখ মৃত্যু লাভ করে শ্রীবৈকুণ্ঠে আমাদের গতি করতে চাই। এই হচ্ছে মূলত অজান্তেও একাদশী ব্রত পালন করে এই কটিরথ এবং সুপ্রজ্ঞার কাহিনী। তারা ভগবত ধামে গতি হয়েছিল। এজন্য প্রত্যেকের যমরাজ নিজে বলেছেন, শুনে রাখো হে যমদূতগণ, তোমরা যেখানে একাদশী ব্রত পালনকারীকে দর্শন করবে তাদেরকে দূর থেকে প্রণাম করে চলে আসবে, কখনো তাদেরকে এই নরকে নিয়ে আসবে না। এজন্য প্রত্যেকের একাদশী ব্রত পালন করা একান্ত কর্তব্য। কি সধবা কি বিধবা সকলেই একাদশী ব্রত পালন করতে পারবে। তবে একটা বিষয় হচ্ছে, একাদশীতে আমরা কিছু ভুল কাজ করি। যেমন জগতে দানের মতো পবিত্র বস্তু কিছু নেই। দানে দ্রব্যেন শুদ্ধতি। সংসারে যদি গরিব থাকে বা দারিদ্রতা থাকে, সেক্ষেত্রে দান করার মাধ্যমে সেই দারিদ্রতা দূরীভূত হয়। এজন্য মূলত যত প্রকার দান রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে অন্নদান। এই অন্নদানের উপরে কোনো দান নেই। কিন্তু
একাদশীতে অন্নদান করা মহাপাপের, কেননা একাদশীর দিনে পঞ্চরবি শস্যের মধ্যে ভয়ানক পাপপুরুষ আশ্রয় গ্রহণ করে। তাই একাদশীতে যে খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয় তার মধ্যে প্রথমত হচ্ছে পঞ্চরবি শস্য খেতে নেই। এতে কিন্তু মহাপাপের ভাগী হতে হয় পাপ না করেও। এজন্য মূলত এই একাদশীতে পঞ্চরবি শস্য বর্জন করতে হবে। এবং শুধু পঞ্চরবি শস্য বলতে কি, ধান থেকে যত খাবার হয়, যে যে কোনো প্রকার পায়েস, খিচুড়ি, পিঠা, এগুলোকে বর্জন করতে হবে। গম জাতীয় খাবার, বিস্কিট, কেক, পাউরুটি, আটা রুটি, যে কোনো প্রকার ভুট্টা জাতীয় খাবার, ডাল, সরিষা, এগুলোকে বর্জন করে চলতে হবে। এবং একাদশীতে আমরা অনেক সময় বৈষ্ণব সেবা দেই, বৈষ্ণবদেরকে ভোজন করাই। মনে রাখবে, অন্নদান মহাপাপের মানে মহাপুণ্যের। এই অন্নদানের উপরে কোনো দান নেই। যে ব্যক্তি জীবনে অন্ন দান করে, স্বর্গে তার জন্য অযুত কোটিকাল স্বর্গীয় খাবার সুস্বাদু ভোজ্য দ্রব্যের প্রস্তুত করা হয়। অন্নদানের উপরে কোনো দান নেই, কিন্তু সেই অন্ন যদি একাদশীর দিনে দান করা হয় তবে তা মহাপাপের। কেননা ওই যে পাপ, ভয়ানক পাপপুরুষ পঞ্চরবি শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করে। তাই একাদশীতে অন্নদান মহাপাপের। অনেক সময় দেখা যায় একটা শ্রাদ্ধ পড়েছে একাদশীর দিনে, তখন ব্রাহ্মণেরা বিধান দেয় একাদশীতে শ্রাদ্ধ করা যাবে, কিন্তু মনে রাখবে এটি সম্পূর্ণ শাস্ত্র বিরোধী কথা। কেন? এটা হচ্ছে হরিভক্তি বিলাসের কথা। ইয়ে কুরবন্তি মহিপালো শ্রাদ্ধম একাদশী দিনে ত্রয়স্তে নরকম ইয়ান্তি দাতা ভোক্তা পরে কত। যে ব্যক্তি একাদশীর দিনে শ্রাদ্ধ করবে, অন্নদান অনুষ্ঠান করবে, তাহলে ত্রয়স্তে নরকম ইয়ান্তি, এই অনুষ্ঠানের ফলে তিনজন ব্যক্তি নরকে যাবে। এক হচ্ছে দাতা, যারা সেই অনুষ্ঠানে দান করবে। দ্বিতীয়ত হচ্ছে ভোক্তা, যারা সেই অনুষ্ঠানে খাবার গ্রহণ করবে। তৃতীয়ত হচ্ছে শ্রাদ্ধদৃষ্ট ব্যক্তি, যার পারমার্থিক মঙ্গলের জন্য সেই শ্রাদ্ধ কার্য করা হয়। এই তিনজন ব্যক্তি নরকে যাবে। এজন্য মূলত একাদশীতে কদাপি শ্রাদ্ধ করা উচিত নয়। এটা স্কন্দ পুরাণে পাওয়া যায় যে একাদশীর সদানিত্যা শ্রাদ্ধম নৈমিত্তিকম ভাবে। একাদশী হচ্ছে নিত্য আর শ্রাদ্ধ নৈমিত্তিক, তাই তদ্দিনে তো পরিত্যাজ্য দ্বাদশাম শ্রাদ্ধম আচরেত। একাদশীতে শ্রাদ্ধ পরিত্যাগ করে দ্বাদশীর দিনে শ্রাদ্ধ করিবে, এটা হচ্ছে প্রকৃত শাস্ত্রীয় বিধান। একাদশীর দিনে কদাপি শ্রাদ্ধ করা উচিত নয়। এবং একাদশীর দিনে অনেকে প্রশ্ন করেন যে মিষ্টি খাওয়া যাবে কিনা। হ্যাঁ, মনে রাখবে, একাদশীতে কখনো মিষ্টি খাওয়া উচিত নয়। দোকানে যে মিষ্টি পাওয়া যায়, এমনি আপনি দুগ্ধজাত নিজে প্রক্রিয়াকরণ করে, যে সেখানে পঞ্চরবি শস্যের সংমিশ্রণ নেই, সেই সমস্ত খাবার অবশ্যই খেতে পারবেন। তবে এই দোকানে যে মিষ্টি পাওয়া যায় সেগুলোর মধ্যে অনেক সময় পঞ্চরবি শস্যের সংমিশ্রণ থাকে, বিভিন্ন প্রকার ভেজাল থাকে। এজন্য মূলত একাদশীতে মিষ্টিকে যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত, না হলে এতেও কিন্তু ব্রত ভঙ্গ হয়। তবে আর একটা বিষয় হচ্ছে, একাদশীর দিনে কখনো আপনি ব্রত করেন কিংবা না করেন, কিন্তু ভুলেও যে কার্যগুলো একাদশীর দিনে করা উচিত নয় তার মধ্যে প্রথমত হচ্ছে কখনো কারো নিন্দা করবে না। ভগবানের সব থেকে বেশি অপছন্দের এই নিন্দা। আমরা এক জায়গায় বসলে যত নিন্দা আছে, কে কি করেছে, কার ছেলে কি করেছে, কার মেয়ে কি করেছে, কোন বৈষ্ণব কি করেছে, সমস্ত নিন্দা শুরু হয়ে যায়। কিন্তু মনে রাখবেন, নিন্দার মাধ্যমে কখনো পুণ্য সঞ্চয় হয় না, বরঞ্চ জীবনে পাপ সঞ্চয় হয়। আপনি সবসময়, আমরা যদি অপরের দোষের মানে দেখি, সবসময় অপর এই কি করেছে, ওই ব্যক্তি কি করেছে, এতে কিন্তু সেই খারাপ গুণগুলো আমার মধ্যেও বৃদ্ধি পাবে। কিন্তু সবসময় যদি অপরের ভালো গুণ দর্শন করি, অপরের ভালো গুণের কথা বলি, এতে কিন্তু সেই ভালো গুণ একটুকু হলেও আমার মধ্যে প্রকাশ পাবে। এই জন্য সবসময় অপরের ভালো গুণ দেখা উচিত। মৌমাছির মতো সবসময় মধু সংগ্রহ করা উচিত, কখনো নিন্দা করা উচিত নয়। এমনকি শাস্ত্রে একটা কাহিনী পাওয়া যায়, অজান্তে নিন্দা করার ফলে মহাপাপের ভাগী হতে হয়েছিল। একবার একটা রাজা ছিল, ওই রাজা ভালো বৈষ্ণব ছিল। রাজা কিন্তু ভগবানের সেবা করত, রাজ্যের ব্রাহ্মণদের দেখলেই সে প্রণাম করত, সম্মান করত, এতটা ভালো সেই রাজা ছিল। তো একবার তিনি শ্রাদ্ধ কার্য মানে বৈষ্ণব সেবা দিচ্ছিল, রাজ্যের সমস্ত ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করে তাদের সেবার উদ্দেশ্যে সুস্বাদু ভোজ্যদ্রব্যের আয়োজন করতেছিল। তো আগের দিনের কথা, আগেকার দিনে এতটা মানে ভালো উন্নত যুগ ছিল না। যেখানে রান্না করা হচ্ছিল তার উপরে কোনো ছাউনি দেওয়া ছিল না। তো ওখানে পাশ দিয়ে একটা ঈগল একটা বিষধর সর্পকে ধরেছে। সেই ঈগলটা সেই সর্পকে আহার করবে এই উদ্দেশ্যে। সাপটাও তো প্রাণের ভয় কার না আছে, সর্পটাও প্রাণের ভয়ে প্রাণ বাঁচানোর জন্য অনেক চেষ্টা করলো।
শেষ পর্যন্ত উপায় পেল না, ঈগল সেই যেখানে রান্না করা হচ্ছিল তার উপর দিয়ে সেই সর্পটাকে উড়িয়ে উড়িয়ে নিয়ে যাচ্ছিল। তো সর্পটা উপায় না পেয়ে প্রাণ বাঁচানোর জন্য সেই ঈগলের পায়ে কামড় দিয়ে বিষ ছেড়ে দিয়েছে। আর ওই যে উপর দিয়ে বিষ ছেড়েছে, সেই বিষধর সর্পের বিষ, এক ফোঁটা বিষ। বলা হয় যে মানে যত প্রকার সাপ রয়েছে তার মধ্যে সব থেকে বিষধর সর্প হচ্ছে ব্ল্যাক ম্যাম্বা। এর উপরে কোনো ভয়ঙ্কর বিষধর সর্প নেই। মানে এই ব্ল্যাক ম্যাম্বা হচ্ছে কালিজিতি সর্প, যাকে আমরা গ্রাম্য ভাষায় বলে থাকি। কালীয় নাগ, সেই কালীয় নাগের জাত। তো যাই হোক, সাপে তো বিষ ছেড়ে দিয়েছে, ওখান থেকে ফোঁটা বিষ সেই খাবারের মধ্যে, পায়েস প্রস্তুত করা হচ্ছিল সেই খাবারের মধ্যে এসে পড়েছে। আর পাকশী যিনি তিনি রন্ধন করতেছিল, তিনি আর খেয়াল করেনি এখানে বিষ পড়েছে। তিনি এভাবে সব মিক্সচার করে দিল। এদিকে অনুষ্ঠান শেষ, সবাইকে ভোজন দেওয়া হচ্ছে, সবাই খুবই তৃপ্ত সহকারে। রাজার মনটা ভালো, মন ভালো থাকলে দেখবেন অনেক সময় অনুষ্ঠানও খুবই সুন্দর হয়, সুশৃঙ্খল হয়। ভালোভাবে অনুষ্ঠান হয়েছে, খাবার খুবই সুস্বাদু হয়েছে। কিন্তু সবশেষে যে সেই মিষ্টি অন্ন প্রসাদ, পায়েস প্রসাদ গ্রহণ করেছে, সবার সেখানে মৃত্যু হলো। এ কি অবাক করা কাণ্ড ভগবান! এই এত ব্রাহ্মণ হত্যার পাপ, জগতে ব্রহ্ম হত্যার থেকে ভয়ানক কোনো পাপ নেই। রাজা কি করবে? রাজা এত বড় কলঙ্ক, রাজা তো ইচ্ছা করে করেনি, তথাপিও রাজার মানে তিনি অনুশোচনায় দিবারাত্র জ্বলতে লাগলেন। এত বড়, এত ব্রাহ্মণ হত্যার পাপ কি নিবে এগুলো? দোষটা কারো ছিল না, যমরাজ পর্যন্ত অবাক হয়ে গেল, এই শাস্তি কাকে দিবে? দোষটা কি রাজার? রাজারও দোষ নয়, কেন তিনি ইচ্ছা করে করেনি। তাহলে যিনি রান্না করেছে তার কি দোষ? তারও কোনো দোষ নেই, কেন তিনিও তো জানতো না। তবে ওই যে সাপ, যিনি প্রাণ বাঁচানোর জন্য বিষ ছেড়েছে, তার কি দোষ? তারও দোষ নয়, ঈগলেরও কোনো দোষ নয়। কেন? সে ক্ষুধার জন্য সাপকে ধরেছে। তাহলে দোষটা কাকে দিবে? তো ঠিক আছে, এভাবেই রইল এই বিষয়টা। হঠাৎ একদিন পাশের রাজ্য থেকে একটা ব্রাহ্মণের স্ত্রী বলল ব্রাহ্মণকে যে, স্বামী, আমরা তো খুবই গরিব, শুনেছি পাশের রাজ্যের একজন রাজা, তিনি ভালো দানী, গরিব দেখলে দান করে। তুমি তার কাছে যাও, কিছু দান ভিক্ষা করো, তাহলে হয়তোবা তিনি আমাদের কিছু দান করতে পারে। ঠিক আছে, ওই ব্রাহ্মণ স্ত্রীর কথা শুনে পাশের রাজ্যে সেই রাজার কাছে আসতে লাগলো দানের ইচ্ছায়। ঠিক আছে, রাজ্যের রাজবাড়ি চিনে না, একজন পথচারীকে জিজ্ঞেস করলো, ভাই, তুমি কি এই অমুক রাজার বাড়িটা চিনো? সেই ব্যক্তি বলতে লাগলো, আপনি কোন রাজার বাড়িতে যাবেন? যে রাজা সমস্ত ব্রাহ্মণদেরকে বধ করেছে, এত এত ব্রাহ্মণ যিনি হত্যা করেছে খাবারে বিষ দিয়ে, সেই রাজার রাজ্যে যাবেন? এটা শুনেই তো সেই ব্রাহ্মণ বলল, ওই রাজা ব্রাহ্মণ হত্যা করেছে? বলে, হ্যাঁ, আপনি জানেন না? তখন সেখানে সাথে সাথে যমদূতেরা উপস্থিত। তুমি না জেনে কেন একজন রাজার উদ্দেশ্যে মিথ্যা অপবাদ দিয়েছো? চলো, তোমাকে নরকে যেতে হবে। কেন? তুমি জানো না যে ওই রাজা হত্যা করেছে? এটা কি তুমি জানো? বলে, না। তাহলে কেন তুমি অপবাদ দিলে? যমরাজ তোমাকে শাস্তি দিবে, চলো। সেই সমস্ত হত্যার পাপ সেই ব্যক্তির উপরে বর্তালো। তাই না জেনে কখনো কারো নিন্দা করা উচিত নয়। এতে মহাপাপের, মহা অপরাধের ভাগী হতে হয়, এটা বিশেষ করে আমরা করে থাকি। তাই নিন্দা করতে নেই কখনো, সেটা যে কোনো দিনে হোক। পাশাপাশি হচ্ছে এই একাদশী ব্রতের আরো পূর্ণ ফল প্রাপ্ত করার জন্য আপনার হাতে সময় রয়েছে, আজকের দিনটা মন্দিরে বাস করতে পারেন। তবে ভগবানের যদি মন্দির থাকে, কৃষ্ণ মন্দির না হলে বিষ্ণু মন্দির, এই একাদশী ব্রতের দিনে উপবাস করে আপনি চেষ্টা করুন সেই ভগবানের মন্দিরে বাস করতে। মন্দিরে বাস, মথুরা বাস যাকে বলে, এর উপরে কোনো পুণ্য নেই। ভগবান সেই ভক্তকে অত্যন্ত কৃপা করে যিনি মথুরায় বাস করে। মথুরা মানে হচ্ছে মন্দিরে বাস করে। তো আপনি এই একাদশীর দিনে অন্তত পক্ষে, যে আমি বাড়ি ছেড়ে, সংসার ছেড়ে আমি একটুকু মন্দিরে বাস করব একটা রাত্র, এভাবেও করতে পারেন। এতে আরো ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায়। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। এই একাদশীর দিনে যে খাবারগুলো ভুলক্রমেও খাওয়া উচিত নয়, এতে মহাপাপের ভাগী হতে হয় এবং জীবনে দুর্ভাগ্য আসে। তবে তার পূর্বে শাস্ত্রে এই একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আপনি ব্রত করেন কিংবা না করেন, প্রত্যেকের উচিত একান্ত ভক্তি এবং শ্রদ্ধার সহিত এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা। এতে অনেকাংশেই এই ব্রতের ফল প্রাপ্ত করা যায়। তাই সকলে মিলে, এই জন্যই নববিধ ভক্তির মধ্যে প্রথমত হচ্ছে শ্রবণ করা। শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলেই বিশেষ মঙ্গল সাধিত হয়। ইউটিউব থেকে শুনতে হবে এরকমটা নয়। এই যে এরকম একটা গ্রন্থ পাওয়া যায় একাদশী মাহাত্ম্য, এটা যে কোনো ইসকন মন্দিরে গেলে পাওয়া যায়, সেখান থেকে সংগ্রহ করে এই ব্রত কথা নিজেরা পাঠ করুন, শ্রবণ করুন, এতে বিশেষ মঙ্গল সাধিত হয়। তো এখন আমরা জেনে নিচ্ছি এই মোহিনী একাদশীর
ব্রত কথা। এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়, এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। মোহিনী একাদশী। কুর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর নাম কি, কি ফল, কি বিধি, এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে রামচন্দ্রেও বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় এবং সর্বদুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ এবং পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশিনী এই একাদশী ব্রত একাগ্র চিত্তে পালন করা। তুমি এখন ভক্তি ভরে তার মহিমা শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা এবং বেশ সমৃদ্ধশালী। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ এবং গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ এবং শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি, দৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র দৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপকার্যে লিপ্ত থাকত। পরস্ত্রীর সঙ্গী, বিশ্বাসক্ত, লম্পট, দ্যুতক্রীড়া প্রবৃত্তি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব এবং পিতৃধন ক্ষয়কারক ছিল। সে সবসময় অবক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্ষুব্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করলো। সে তখন নিজের অলংকারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। অর্থহীন দেখে বেশ্যাগণ তাকে পরিত্যাগ করলো। অন্ন বস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করলো, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়লো ও ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করলো না। তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন। বিচারে সে কশাঘাত দণ্ড ভোগ করলেন। কারাভোগের পর অনন্য উপায় দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলো। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না, তাই সেই দৃষ্টবুদ্ধি দিবারাত্র দুঃখ সুখে জর্জরিত হলো। এভাবে অনেকদিন অতিবাহিত হলো। কোন পুণ্য ফলে সহসা একদিন সে কৌডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখবাসী ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে একবিন্দু জল তার গায়ে পড়লো। সেই জলের স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষির শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি, তা কৃপা করে আমাকে বলুন। ঋষি বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী নামে যে একাদশী রয়েছে, তুমি তা ব্রত করো, পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে
প্রসন্ন চিত্তে দৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করলেন। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত প্রভাবে সে নিষ্পাপ হলো, দিব্যদেহ লাভ করলো, অবশেষে গরুরে আহরণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠধামে গমন করলো। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত পালন থেকে আর কোনো শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথার পাঠ এবং শ্রবণে সহস্র গাভীদানের পুণ্যফল লাভ হয়ে থাকে। এই ছিল মূলত এই মোহিনী একাদশীর মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি। সেজন্য আপনি নিজে এই একাদশী ব্রত পালন করুন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন, যেন আমরা সবাই এই একাদশী ব্রত প্রসঙ্গে জানতে পারি। তবে এই একাদশী ব্রতের দিনে যে খাবারগুলো খাওয়া উচিত নয়, প্রথমত হচ্ছে মাংসাহার। মাছ মাংস কোনো শুভ দিনে খেতে নেই, এতে জীবনে অমঙ্গল আসে। বিশেষ করে একাদশী, পূর্ণিমা, অমাবস্যায় মাছ মাংস খেতে নেই। তো এই একাদশীর দিনে আপনি মাছ মাংসকে বর্জন করবেন অবশ্যই। দ্বিতীয়ত হচ্ছে যে শ্যামা চাল, অনেকে প্রশ্ন করে একাদশীর দিনে শ্যামা চাল খাওয়া যাবে কিনা। না, আপনি সাবুদানা খেতে পারেন, কিন্তু শ্যামা চালের মধ্যে পঞ্চরবি শস্যের সংমিশ্রণ থাকে, এজন্য একাদশীতে ভুলক্রমেও শ্যামা চাল খাওয়া উচিত নয়, এতে ব্রত ভঙ্গ হয়ে যায়। তৃতীয়ত হচ্ছে অনেকে আছে খিচুড়ি খেয়ে ব্রত করে, অসুস্থতায় খিচুড়ি খায়, কিন্তু খিচুড়ি হচ্ছে এই ধান থেকে আসে, পঞ্চরবি শস্যের মধ্যে একটি। তাই খিচুড়িও ভুলক্রমেও খাওয়া উচিত নয়। একাদশীতে খিচুড়ি খাওয়াও একান্ত নিষিদ্ধ। এই সমস্ত খাবার অবশ্যই আমাদের বর্জন করা উচিত। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।